This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। স্যার হতে দেব না আমি বেঁচে থাকতে। মমতা বাবু কই তুমি তো মরলে না, কবরেও তোমাকে দেখতে পাচ্ছি না, আর শ্মশানেও যেতে দেখছি না। কবে তুমি মরবে? 70 বছরের বুড়ি ধ্যামন মুখ্যমন্ত্রী। অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি, বেঁধে রাখবেন। নট করে অভিষেকের বাচ্চা গাছে বাঁধবে, গাছে বাঁধবে। এত ডর কিসে? ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জির এত ডর কিসে? তৃণমূলের এত ডর কিসে? কোথায় গেল তোমার ফাঁসির দড়ি? হেইরে গেল নাকি? ফাঁসির দড়ি খুঁজে পাচ্ছ না? খুঁজে পাঠাবো নাকি? এসো আমার হাইকোর্টে এসো, দড়ি তোমার রেডি করে রেখে দিয়েছি। পেইলেছে রে পেইলেছে, অভিষেক পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, মমতা বাবু পেইলেছে। কোথায় পেইলেছে? দুবাই পেইলেছে। তুমি নাকি নির্বাচন কমিশনের কাছে বলেছিলে এবিডিবিট দিয়ে আমি ঘর ভাড়া দিয়ে খাই। মৃত্যু। আজকে লিপস এন্ড বাউন্সার কার? আজকে তোমার বলেছিলে না 5 তলা বাড়িটা কালীঘাটে লিপ চলে, ঝাড়বাতি জ্বলে, ও বাড়িটা কার? সোনা বৌদি যে দমদম বিমানবন্দরের সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল। ইডলি কা ধোসা, বাংলায় মেয়ে জুটলো না, এইদিকে বলবে বাংলার মেয়েকে ভোট দাও, আর নিজের বেলায় বিয়ে করবে ইডলি কা ধোসা, তাই না? আজকে কোথায় গেল তোমার ওয়াদা? আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আর আজ তোমাদের এই CAA, SIR, আরও যে পরবর্তীতে NPR, NRC, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের যে মাননীয় রয়েছে তিনি কিন্তু হতে দিতে চায় না, কিন্তু পরবর্তীতে হয়ে যায়, তাই না? আমরা এর ক্ষেত্রেও দেখেছিলাম যে কোনো মতেই বাংলাতে হতে দেব না, সেটা হয়ে গেল। SIR এর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে বেঁচে থাকতে নাকি এটা হবে না, কিন্তু হয়ে গেল। তো সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এই যে এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে তাদের যে মানে কি বলে পোটলাপাটলি রয়েছে সেগুলো গুছিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে। লাস্ট টাইম আপনারা দেখেছেন হয়তো শিয়ালদা বলুন বা এই কোনো একটা নদীর ঘাট ছিল, আমার মনে পড়ছে না, সেখানে এত পরিমাণে নৌকা করে স্টিমার করে যাচ্ছে, তো মানে খুবই কোনো পাড়া খালি হয়ে যাচ্ছে। তো এই যে এত রোহিঙ্গা ছিল এগুলো কি তাহলে মানে চোখে পড়তো না? বা কলকাতার কিছু কিছু বস্তি রয়েছে সেগুলো খালি হয়ে যাচ্ছে। তো এই যে অনুপ্রবেশকারীগুলো ছিল তাহলে এদের মানে ধরার জন্য বা এদেরকে তাদের দেশে পাঠানোর জন্য বা বিদায় রজনী জানার জন্য অবশ্যই SIR দরকার ছিল, আর SIRটা কিন্তু হলো। এবার SIR শুধুমাত্র ফর্ম বিলি হচ্ছে, ফর্ম বিলি হতেই কিন্তু এত মানুষ পালানো শুরু করেছে। আপনারা হয়তো দেখেছেন অনেক নিউজ, যে কোনো নিউজ চ্যানেল খুললেই আপনারা দেখতে পাবেন আজকে এখানে এতজন বাংলাদেশি ধরা পড়েছে, এতজন বাংলাদেশি চলে যাচ্ছে, এত এই মার্কেট খালি হয়ে গেছে, নিউ টাউনের একটা মার্কেট ছিল সেটা খালি হয়ে গেছে, এরকম অনেক নানা যোগ্য কিন্তু হচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে 2 লক্ষ মানুষ ছিল, তার মধ্যে অরিজিনাল ভোটার 4000 5000, আর বাকি সব 1,90,000 95,000 ভোটার কিন্তু অবৈধ। তো এরকম আমরা অনেক নিউজ দেখেছি। তো সেক্ষেত্রে এই যে মানে কি বলবো, খেলোয়াড় ছিল এতদিন ধরে, অনুপ্রবেশকারী ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অন্যান্য জায়গায়, তারা কিন্তু এখন নিজেদের মানে বুঝতে পেরেছে আর রক্ষা হবে না। সেক্ষেত্রে তাদের কিন্তু যে সম্পত্তি রয়েছে পোটলাপটলি বুঝিয়ে তারা কিন্তু তাদের দেশে ফিরে যাচ্ছে। এবার এই কথাগুলো কিন্তু আমরা যখন এর আগে শুনেছিলাম যে কোনো রকম রোহিঙ্গা নেই, তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন তো, রোহিঙ্গা ছিল, আছে, আপনারাও জানতেন, কিন্তু কিছু কিছু আন্দোলনকারী তাদের মুখে আমরা শুনতে পেরেছি কোনো রোহিঙ্গা নেই। যদি কেউ খেটে খায়, কেউ যদি ঘাম বের করে বাংলাতে বা ইন্ডিয়াতে এসে ভারতে এসে, তাহলে তারা ভারতীয়, মানে এইভাবে কোনো নাগরিক হয়? আপনারা একটা জিনিস চিন্তা করুন, যারা হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসেছে, তাদের ভোটার কার্ড রয়েছে, তাহলে তারা কি নাগরিক? অবশ্যই না, তারা নাগরিক নয়। তাদের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার হয়েছে ওই ভোটার কার্ডের মাধ্যমে। নাগরিকত্ব নিতে হবে কিভাবে? CAA আইনের মাধ্যমে। আমরা দেখেছি যে CAA আইনের মাধ্যমে তারা নাগরিকত্ব নিচ্ছে, বা অনেকে ইতিমধ্যে নিয়ে নিচ্ছে, অনেকে আবেদন করছে, আরও পরবর্তীতে অনেকে আবেদন করবে, তাই না? তো সেক্ষেত্রে ভোটার কার্ড হলো, আধার কার্ড হলো, তাহলে আপনি ভারতীয় এটা কিন্তু নয়। আপনি সেটা ভুয়োভাবে বানিয়েছেন, সেক্ষেত্রে আপনার ভোট আপনি দিতে পারছিলেন, কিন্তু আপনি অরিজিনাল যে নাগরিক সেটা কিন্তু নয়, বৈধ নয়, মানে কাগজপত্রে আপনি নাগরিক নয়। কাগজপত্রে নাগরিক হতে গেলে যে নাগরিক আইন রয়েছে বা এই যে আমাদের সিটিজেনশিপ নিয়ম রয়েছে, সেই নিয়মের আন্ডারে আপনাকে আসতে হবে। সেটা CAA এর মাধ্যমে আমরা দেখেছি যে আপনারা অনেকেই ইতিমধ্যে নাগরিকত্ব নিয়েছেন, আরও ফিউচারে অনেকেই নেবেন। তো এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এত রোহিঙ্গা
এবার এরা যদি সত্যি সত্যি ছিল না, তাহলে এগুলো কোথা থেকে বেরোচ্ছে? আপনারা একটা জিনিস চিন্তা করুন। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, একটা আন্দোলনের ভিডিও ছিল, যেখানে বলা হচ্ছিল যে কোনো রকম বাংলাদেশি নেই, কোনো রকম ভুয়ো ভোটার নেই, কোনো রকম কিচ্ছু নেই। একটা যদি বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তাহলে আমরা 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। একটা সত্যি কথা ভাবুন তো, সত্যিই যদি বৈধ ভোট মানে বাদ পড়ে, তাহলে কি আমরা এসআইআরকে সাপোর্ট করব? ধরুন যারা বৈধ রয়েছে তাদের নাম মনে করুন যে বাদ পড়ে যাচ্ছে, তাহলে কি আমরা এসআইআরকে সাপোর্ট করব? অবশ্যই করব না। সে যে গভর্নমেন্টই থাকুক বা যাই থাকুক, যে ইসিআই থাকুক না কেন, আমরা অবশ্যই বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো, কারণ বৈধ ভোটারদের নাম আমরা কোনো মতেই বাদ দিতে দেবো না, তাই না? কিন্তু যারা অবৈধ, তাদের কথা তো আমরা চাই যে হ্যাঁ তারা বাদ পড়ুক। যারা মনে করুন, একটা জিনিস ভাবুন, আপনার পাড়াতে বা আপনার বাড়ির পাশে আমি কথা বলছি, ধরুন আপনার জমিতে যদি কেউ 1 হাত বেশি সীমানা লাগিয়ে দেয়, তাহলে তো আপনি সাথে মারামারি করতে চলে যান, তাই না? এবার অন্য দেশ থেকে এসে আপনার দেশ দখল করে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কি আপনাদের চোখে পড়ছে না, বা সেটা কি আপনাদের মানে গায়ে লাগছে না যে এদের তাড়ানো দরকার? এটাই আপনি ভাবুন। আপনার মানে নর্মালি আপনার সীমানা থেকে 1 হাত ভিতরে গাড়লে আপনি তো মারামারি লাগিয়ে দেবেন, যে কেন 1 হাত ভিতরে গাড়বে, এই সেই, সেটা জানেন জমি জায়গা ক্ষেত্রে হয়ে থাকে। তো এই যে অনুপ্রবেশকারী রয়েছে, তারা কত বছর ধরে কিন্তু অবৈধভাবে আমাদের ভারতবর্ষ দখল করেছিল, বা তারা কোনো পাড়াটাই মানে নিয়েছিল। আর তারপরে কিন্তু যে ইলিগাল কাজ বা এই যে চুরি চামারটা, কলকাতায় দেখবেন পকেটমার, তারপরে অনেক মানে ছেঁচড়ামো হয়। তো ওই ছেঁচড়ামোগুলো কিন্তু বুঝতেই পারছেন অনুপ্রবেশকারীরাই ম্যাক্সিমাম করে থাকতো, ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আবার মানে ইতিমধ্যে পোস্ট করছেন এফবিতে, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, যে এখন নাকি কলকাতাতে পকেটমার কমে গেছে, একটু চোর চামারটা কমে গেছে, হ্যান তেন আরও এরকম কিছু। যাই হোক, এগুলো একটা মজার বিষয়। তো এটাকে আমি ওইভাবে সিরিয়াসলি নিইনি। ঠিক আছে, অনেকটা কমতে পারে, বা কিছু কিছু মার্কেট উঠে গেছে, এমনটাও হতে পারে। তো একটা জিনিস আপনারা ভাবুন, এই যে এসআইআরটা যদি সুষ্ঠুভাবে হয়, একদম ঠিকঠাকভাবে যদি হয়, কোনো কারচুপি না হয়, তাহলে কিন্তু দেখবেন কত লক্ষ ভোটার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও বাদ হতে পারে। এবার অনেকেই রয়েছেন যারা কিন্তু সত্যি সত্যি মনে করুন যে ভারতীয়, মানে বাংলাদেশ থেকে এসেছিলেন, কিন্তু আপনি এখানেই ধরুন অনেক দিন ধরে আছেন এবং লাস্ট এসআইআরে আপনাদের ভেরিফিকেশন হয়েছে। তো সেক্ষেত্রে আপনি নাগরিক, আপনাকে আর নতুন করে সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়া দরকারই নেই, কারণ আপনি অলরেডি ভেরিফাই করিয়েছেন, আপনার ভেরিফিকেশন হয়েছে বলেই আপনি নাগরিক হতে পেরেছেন, নাহলে তো আপনি হতে পারতেন না, তাই না? আপনার নাম বাদ থাকতো, বা আপনাকে সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব নিতে হতো। এবার অনেকেই বলবেন যে দাদা এখন নতুন করে তাহলে আমরা কিভাবে পেতে পারি? দেখুন, নতুন করে আপনারা পেতে পারেন, যদি 14 সালের আগে ভারতে ঢুকে থাকেন, তাহলে সিএর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম বা আধার কার্ড বা যে কোনো যত ডকুমেন্টস আপনি বানিয়েছেন সমস্ত কিছু কিন্তু আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। অনেকেই বলবেন দাদা আমি পাসপোর্টও বানিয়ে নিয়েছি ভারতীয়, এবার কিভাবে আমি সিএতে আবেদন করতে চাই কিন্তু ভয় লাগছে। তো দেখুন, আপনি যদি পাসপোর্ট বানিয়ে থাকেন অবৈধভাবে, তাহলে আপনাকে বলতে হবে যে ল্যাক অফ জ্ঞান বা ল্যাক অফ নলেজ, আপনি আপনার যে এই কার্ড সেটা বানিয়ে ফেলেছেন, আপনি সারেন্ডার করছেন, এবং তারপরে আপনি পুনরায় আবেদন করলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে, বা আপনার যে নাগরিকত্ব সেটা কিন্তু দিয়ে দেবে, এবং সেটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে নাগরিকত্ব সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সিএ নিয়ে কোনো প্রবলেম থাকলে, যেমন হিন্দুত্বের সার্টিফিকেট, তারপরে কোন কোন অ্যাফিডেভিট লিখতে হবে, কী লেখাগুলো কোথায় পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে, এই নিয়ে অলরেডি আমার পোস্ট রয়েছে, আপনারা বাংলায় একদম লেখা রয়েছে। ইও বং লিখে গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু সিএ লিখে সার্চ করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। বা ওই যে পিডিএফ কপিগুলো রয়েছে সিএর অ্যাফিডেভিটের, তারপরে হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় কোথায় দেওয়া আছে, সেই অ্যাড্রেসগুলো কিন্তু দেওয়া রয়েছে, ফোন নাম্বার সহ। আপনারা চাইলে সেখানে গিয়ে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন, এবং আপনাদের যা যা দরকার সেটা থেকে কিন্তু করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা সিএতে আবেদন করতে চান, কোনো রকম হেল্প দরকার, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের আশেপাশে যেখানে সিএ ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে তারা কিন্তু আপনাকে আরও হেল্প করে দেবে, বা আপনাদের আবেদনটা কিন্তু তারা করে দেবে। তাহলে কিন্তু আপনার এতটা হেডেক হবে না, বা আপনার এতটা প্রবলেম কিন্তু হবে না। আপনারা বুঝবেন, অনেকের ক্ষেত্রে চাকরি করেন, অনেকে আবার জমি জায়গা অনেক রয়েছে, তারা করতে ভয় পান। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরা সেই সিএ ক্যাম্পে ভিজিট করলে আপনি আসল ব্যাপারটা বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে আবেদনটা সেখানে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।